দেশের গ্রামীণ অর্থনীতিতে লাভজনক ও সহজলভ্য খামার ব্যবস্থাপনার অন্যতম সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে উঠে আসছে রাজহাঁস পালন। বিশেষজ্ঞদের মতে তুলনামূলক কম খরচ, সহজ পরিচর্যা এবং প্রাকৃতিকভাবে খাদ্য সংগ্রহের সক্ষমতার কারণে রাজহাঁস পালন বর্তমানে অনেক খামারির কাছে আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে। সঠিক পরিকল্পনা ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে রাজহাঁসের মাংস ও ডিম বিক্রি করে উল্লেখযোগ্য আয় করা সম্ভব। প্রাণী সম্পদ খাত সংশ্লিষ্টরা জানান, রাজহাঁস সাধারণত ঘাস, জলজ উদ্ভিদ ও বিভিন্ন প্রাকৃতিক খাদ্য খেয়ে বেঁচে থাকতে পারে, ফলে খাদ্য ব্যয় তুলনামূলকভাবে কম হয়। পাশাপাশি এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশ ভালো, যা খামার পরিচালনাকে আরও সহজ করে তোলে। লাভজনক জাত নির্বাচন গুরুত্বপূর্ণ। খামার শুরুর আগে উপযুক্ত জাত নির্বাচনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে খামারিদের মধ্যে কয়েকটি জাত বেশি জনপ্রিয়। এর মধ্যে চীনা রাজহাঁস বছরে প্রায় ৬০টি পর্যন্ত ডিম দিতে সক্ষম। আকারে কিছুটা ছোট হলেও ডিম উৎপাদনে এগিয়ে এবং পাহারাদার পাখি হিসেবেও এদের সুনাম রয়েছে। অন্যদিকে ফ্রান্সের টুলুজ জাতটি মাংস উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। পূর্ণবয়স্ক পুরুষ রাজহাঁসের ওজন প্রায় ১৪ কেজি পর্যন্ত হতে পারে। এছাড়া জার্মানির এমডেন জাতটি শান্ত স্বভাবের এবং ধবধবে সাদা পালকের জন্য পরিচিত। এরা ভালো পরিমাণে ডিম দেয় এবং বাণিজ্যিক খামারের জন্য উপযুক্ত বলে মনে করা হয়। বাসস্থান হতে হবে শুকনো ও স্বাস্থ্যকর। বিশেষজ্ঞদের মতে রাজহাঁসের জন্য ঘর তৈরির ক্ষেত্রে শুষ্ক, উঁচু ও আলো বাতাসপূর্ণ স্থান নির্বাচন করা জরুরি। ঘরের মেঝেতে খড়, ধানের তুষ বা কাঠের গুঁড়ো বিছিয়ে রাখতে হবে, যাতে পরিবেশ সবসময় শুকনো থাকে। যদিও রাজহাঁস পানি ছাড়া পালন করা সম্ভব, তবুও কাছাকাছি পুকুর বা জলাশয় থাকলে তা তাদের স্বাভাবিক বৃদ্ধি ও প্রজননে সহায়ক ভূমিকা রাখে। সাঁতার কাটার সুযোগ পেলে রাজহাঁস আরও সুস্থ ও সক্রিয় থাকে। খাদ্য ব্যবস্থাপনায় কম খরচ। রাজহাঁস পালনের সবচেয়ে বড় সুবিধা হল এদের খাদ্য ব্যয় তুলনামূলক কম। সবুজ ঘাসই এদের প্রধান খাদ্য, তাই পর্যাপ্ত চারণভূমি থাকলে অতিরিক্ত খাদ্যের প্রয়োজন অনেকাংশে কমে যায়। তবে দ্রুত বৃদ্ধি এবং ডিম উৎপাদন বাড়াতে সম্পূরক খাদ্য হিসেবে চালের কুড়া, গম ভাঙা, খৈল ও সুষম ফিড সরবরাহ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পানির পাত্র এমন হতে হবে যাতে রাজহাঁস সহজেই তাদের পুরো ঠোঁট পানিতে ডুবাতে পারে। এটি তাদের স্বাভাবিক খাদ্য গ্রহণ ও স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রজননে সঠিক অনুপাত জরুরি। রাজহাঁসের বংশবৃদ্ধি নিশ্চিত করতে পুরুষ ও মাদি পাখির সঠিক অনুপাত বজায় রাখা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে প্রতি ৩ থেকে ৪টি মাদি রাজহাঁসের জন্য একটি পুরুষ রাজহাঁস রাখা সবচেয়ে উপযুক্ত। সাধারণত শীতকাল থেকে বসন্ত মৌসুমের মধ্যে রাজহাঁস বছরে ২ দফায় মোট ১৬ থেকে ২০টি ডিম পাড়ে। অনেক ক্ষেত্রে রাজহাঁস নিজেই ডিমে তা দিয়ে বাচ্চা ফোটাতে পারে, তবে বাণিজ্যিক খামারে বেশি সংখ্যক বাচ্চা উৎপাদনের জন্য ইনকিউবেটর, টার্কি কিংবা দেশি মুরগি ব্যবহার করা হয়ে থাকে। রোগ প্রতিরোধে সতর্কতা প্রয়োজন।
খামারের লাভজনকতা ধরে রাখতে রোগ প্রতিরোধ ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রাণী সম্পদ কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী নির্ধারিত বয়সে নিয়মিত ভ্যাকসিন প্রদান করলে ডাক প্লেগ, ডাক কলেরা এবং ডাক ভাইরাল হেপাটাইটিসের মতো রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। এছাড়া খামারের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জীবাণুনাশক ব্যবহার এবং স্যাঁতসেঁতে পরিবেশ এড়িয়ে চলার মাধ্যমে ব্যাকটেরিয়াজনিত রোগের ঝুঁকি কমানো যায়। সম্ভাবনাময় খাত হিসাবে রাজহাঁস পালন। প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা মনে করছেন, দেশে বেকার যুবক, ক্ষুদ্র উদ্যোক্তা এবং গ্রামীণ পরিবারগুলোর জন্য রাজহাঁস পালন একটি লাভজনক আত্মকর্মসংস্থানের সুযোগ হতে পারে। পর্যাপ্ত ঘাসের জমি ও সঠিক ব্যবস্থাপনা থাকলে অল্প পুঁজি বিনিয়োগেই এই খাতটিতে ভালো আয় করা সম্ভব। তাদের মতে, প্রশিক্ষণ, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে রাজহাঁস পালন দেশের গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।